আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। 2025 সালে এসেও যারা আইফোনের আইক্লাউড বাইপাস করতে পারেন না, আইফোনের আইক্লাউড বাইপাস করার জন্য অন্যজনের সাহায্য নিতে হয়, তাদের জন্য এই ভিডিওটা। শুধুমাত্র একটা আনলক টুল সফটওয়্যার থাকলেই আপনি আপনার ফোনের অ্যাপ লক বাইপাস করতে পারেন। সেটা আইফোন 6s থেকে আইফোন X পর্যন্ত। আইফোন 6s থেকে X পর্যন্ত প্রত্যেকটা মডেলই আনলক টুল দিয়ে সিম ছাড়া উইদাউট সিম বাইপাস করা যায়। এটা ফ্রি বাইপাস বলে থাকি আমরা। যেমন আমার হাতে যে ফোনটা আছে এটা মনে হচ্ছে আইফোন 8 প্লাস। এটা কাস্টমারকে আগে বাইপাস করে দিয়েছিলাম। বর্তমানে উনি স্ক্রিন লক ভুলে যায়, তো নিয়ে আসে ফ্লাশ করার জন্য। তো ফ্লাশ করবো, ফ্লাশ করার পর উনি তো অ্যাপ আইডি জানে না। তো অ্যাপ আইডি না জানার কারণে আমি ওনার ফোনে অ্যাপ আইডি লকটা বাইপাস করে দেবো। তো আপনারা যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজে আপনার সবাই সিস্টেমটা বুঝবেন যে কীভাবে আইক্লাউড বাইপাস করা যায়। এটা শুধুমাত্র একটা আনলক টুল থাকলে আপনি নিজেরা করতে পারবেন। অনেক আছে টুল আছে কিন্তু জানা নাই বা কীভাবে করবে সঠিক নিয়ম না জানা থাকার কারণে এটা করতে পারে না। তো সর্বপ্রথম আমরা ফোনটা রিকভারি মোডে নেব, বাট আমারটা ডিফিউ মোডে চলে যায়। ডিফিউ মোডে নিয়ে ফোনটা ফ্লাশ করে দেবো। ফ্লাশ করার পরে পরবর্তীতে কী কাজগুলো করে স্টেপ বাই স্টেপ দেখানো হবে, আপনারা একটু মনোযোগ দেখবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা নিজেরাই আইক্লাউড আনলক করতে পারবেন। সেটা আপনি আনলকটা ব্যবহার করে অন্য কারো সাহায্য ছাড়াই। ফোনটা ফ্ল্যাশ হতে 10 থেকে 15 মিনিট সময় নিতে পারে, যার কারণে ভিডিও একটু ফাস্ট করে দিলাম যাতে তাড়াতাড়ি ফ্লাশটা হয়ে যায়। তো আপনার সাথে থাকুন, দেখুন আসলে কীভাবে এই কাজটা করি। ফ্লাশ কমপ্লিট হয়ে গেলে ফোনটা সেট আপ করে নিব, এবং সেট আপ করার সময় অবশ্যই ওয়াইফাই কানেক্ট করে নেবো। ওয়াইফাই কানেক্ট করে সেট আপ করবো এবং লাস্ট দিকে চেক করবো যে আসলে ফোনটাতে আইক্লাউড বা অ্যাপ লক আছে কিনা। তা আমি আমার দোকানে ওয়াইফাই কানেক্ট করে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে কারণ নেটওয়ার্ক একটু স্লো আছে। নেটওয়ার্ক স্লো থাকার কারণে একটু সময় নিতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশ্যই অ্যাপল আইডি অপশন চলে আসবে যে অ্যাপল আইডি দিতে হবে এখানে। যেহেতু আমরা অ্যাপল আইডি জানি না, তাই এই ফোনে অ্যাপল আইডি বাইপাস করবো। এই যে আইফোন লক টু ওনার অ্যাক্টিভেশন লক আছে। তো অ্যাক্টিভেশন লক বাইপাস করার জন্য আনলক দুটো অপশন থাকে, একটা হচ্ছে র্যামডিক্স, একটা হচ্ছে জেল ব্রেক করে। তো সবচেয়ে ইজি প্রসেস বর্তমানে জেল ব্রেকই মনে হয় আমার কাছে। আমি জেল ব্রেক করেই করি প্রত্যেকটা ফোন। যদি কোনোটা ফোন কোনো কারণে জেল ব্রেক করতে না পারি সেক্ষেত্রে র্যামডিক্স করে নিই। তো এই জেল ব্রেকের যে সফটওয়্যারটা আমি দিয়ে জেল ব্রেক করতেছি উইনরান, এটা আপনারা আনলক টুল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, এবং আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটা ওপেন করবেন, ওপেন করে জেল ব্রেক করতে হবে। তো জেল ব্রেকের নিয়ম আমরা কম বেশি অনেকেই জানি, তারপর ভিডিওটা একবার দেখেন, দেখলে বুঝবেন আসলে কীভাবে জেল ব্রেক করবেন। এবং অনেকে আছে আমরা জেল ব্রেক করার নিয়মটা জানি না, বা জেল ব্রেক করার সময় বোটিং হয় না, বোট ছেড়ে দেয়। তো প্রথমত ফোনে নর্মাল মোডে আমরা কানেক্ট করব। এই নর্মাল মোডে কানেক্ট করার পরে ফোনটা কানেক্ট হয়ে গেলে নেক্সট ক্লিক করব। নেক্সট দেওয়ার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে ফোনটা এখন রিকভারি মোডে চলে যাবে।
আমরা কিন্তু ফোনটা ডিসকানেক্ট করবো, কারণ ডিসকানেক্ট করলে সফটওয়্যার নষ্ট হতে পারে বা কাজে অসুবিধা হবে। তাই আমরা ফোনটা ডিসকানেক্ট করবো না, ফোনটা কানেক্ট করে রাখবো। এই যে বর্তমানে ফোনটা রিকভারি মোডে চলে গিয়েছে। এখন আমরা এটাকে ডিফিউ মোডে নেবো। এখানে ইন্ডিকেশন দেওয়া আছে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে ভলিউম মাইনাস এমনকি পাওয়ার বাটন 4 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে, এবং 4 সেকেন্ড পরে পাওয়ার বাটন ছেড়ে দিয়ে ভলিউম মাইনাস প্রেস করে ধরে রাখতে হবে 6 থেকে 7 সেকেন্ডের মতো। এটা করলেই তারপর ফোনটা ডিফিউ মোডে চলে যাবে। যে বর্তমানে ফোন ডিফিউ মোড হয়ে গেছে। এই যে ফোন বোটিং হচ্ছে, লোডিং ড্রাইভার, ফোন এখন বোটিং হচ্ছে। এই অবস্থায় ফোনে কোনো বাটন প্রেস করা যাবে না। ফোনটা যে কোনো এক জায়গায় রেখে দিব আমরা, যাতে ফোন নাড়াচাড়া না খায় বা কেবলটা ডিসকানেক্ট না হয়। এই যে কাজ চলতেছে। ফোন কিন্তু বর্তমানে ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। অনেকে মনে করতে পারেন যে ব্ল্যাক স্ক্রিন হচ্ছে, এই কারণে হয়তো বা কাজ হচ্ছে না। কেবলটা খুলে ফেলি। কেবলটা ডিসকানেক্ট করা যাবে না, কেবলটা অবশ্যই লাগানো থাকবে। এই যে বর্তমানে চেকিং চলতেছে। এখন ফোনের ভিতরে চেকিং ইনস্টল হবে। এই যে চেকিং ইনস্টল হইতেছে, আর বর্তমানে কম্পিউটার অল টাইম আসছে। ফোনটা যে অল ডান সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে আমরা টোলটা এক্সিট করে দেবো। এক্সিট করে দিয়ে থ্রি টুলস ওপেন করবো। থ্রি টুলস ওপেন করে চেক করবো যে ফোনটা বর্তমানে জেলব্রেক সম্পূর্ণ হয়েছে কি না। যে আমি থ্রি টুলস ওপেন করলাম। থ্রি টুলস ওপেন করে ফোনটা কানেক্ট করা আছে। এখানে দেওয়া আছে বর্তমানে জেলব্রেক নো। ফোনটা কেবলটা আবার খুলে আবার রিকানেক্ট করবো, কারণ চেক ইন করার জেলব্রেক করার পর আমি আর কেবলটা খুলি নেই। এখন যে খুলে আবার রিকানেক্ট করলাম। এই যে বর্তমানে জেলব্রেক ইয়েস লেখা আছে, তার মানে জেলব্রেক কমপ্লিট হয়ে গেছে। এখন আবার আমরা আনলক টুল ওপেন করব। আনলক টুল এখন একটা বর্তমানে নতুন অপশন আপডেট করছে যে জেলব্রেক করেই আইক্লাউড বাইপাস করা যাবে। তো জেলব্রেকের পরে এখানে লেখা আসছে চেঞ্জ অর নো চেঞ্জ। আমাদের এসএন চেঞ্জ করা হয়নি, ফোনের অরিজিনাল এসএস আছে, তাই নো চেঞ্জ দিয়ে বাইপাস অ্যাক্টিভেশন দিয়ে দিব। এতে করে ফোনের সিরিয়াল নাম্বার চেঞ্জ করতে হবে না। ফোনে যে সিরিয়াল নাম্বার আছে সেম এই সিরিয়াল নাম্বারে থাকবে। বর্তমানে কাজ প্রায় শুরু হয়ে গেছে, যে বাইপাস চলতেছে। কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এই যে বর্তমানে আমাদের কাজ শেষ। এখন ফোন সেট আপ করে নিব। তো ভিডিওটা যারা দেখছেন আশা করি অনেকে বুঝতে পারছেন। যদি আমার কথা আপনারা না বুঝেন বা কোথায় কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আমি ঠিক করতে পারি। হচ্ছে আমি কখনো ভয়েস দিয়ে ভিডিও করি না, কিন্তু এই বিষয়টা আমার অনেক সময় লাগছে। যে আমি এক সময় 8+ কাজ করতে ভিডিও দিতে পড়ে যাই, যে 8+টা বাইপাস করতে পারি না বা সঠিক নিয়মে জেলব্রেক করা যায় না, যার কারণে আমি অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যেতাম। তাই আজকে এই ভিডিওটা বানালাম যারা আমার মতো আছেন, কাজ করতেছেন কিন্তু কাজে সঠিক নিয়ম না, যার কারণে কাজ ঠিক মতো করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। যদি কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো যাতে আগামী ভিডিওতে এই ভুলগুলো না হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।